আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাদশা। আমি তোমাদের অ্যাকাউন্টিং বিষয় সম্পর্কে কিছু বেসিক বিষয় সম্পর্কে তোমাদের আজকে ধারণা দেব। আর আমরা অ্যাকাউন্টিং যারা নিয়ে করি বা হিসাব বিজ্ঞান বা যারা নিয়ে করতেছি তারা আসলে একটা বিষয় সবসময় জেনে থাকবো যে হিসাব সমীকরণ। এখন এই হিসাব সমীকরণে আমাদের কি কি উপাদান আছে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে আমাদের হিসাব সমীকরণে আমরা কি কি পাই? এ সমান সমান এল প্লাস ওই। এখন এই এ দ্বারা কি বুঝি বলো তোমরা? এ দ্বারা আমরা বুঝি যে সংখ্যক। আমরা তা এল দ্বারা কি বুঝি? এল দ্বারা আমরা বুঝি এটা কিন্তু দাগ। আচ্ছা, ওই দ্বারা কি বুঝি? ওই দ্বারা আমরা বুঝি যে এটা একটা আমাদের বাড়ি আসে। এখন এই তিনটা জিনিস আমাদের জানলেই হবে না, এর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। যেমন হিসাব সমীকরণের সাথে আমাদের সংখ্যক পেলাম বাই প্লাস মানে কিছু পেলাম। কিন্তু আমরা যখন হিসাব নিয়ে কথা বলবো, হিসাব শুধু হিসাব নিয়ে, তখন কিন্তু এটার সঙ্গে আমাদের একটা দ্বন্দ্বের মতো লেগেছে। কিভাবে? যে আমরা হিসাব জানি কি, হিসাব আমরা জানি এই সম্পদ, দুই নাম্বার হচ্ছে দা, তিন নাম্বার মালিকানা সত্ত্ব, চার নাম্বার আমাদের হচ্ছে আহ আর পাঁচ নাম্বার হচ্ছে আমাদের ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা হিসেবে পেলাম সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা অংশ যদি কি মিলল, বাট আমাদের আয় আর ব্যয়, এই আয় আর ব্যয়ের জন্য কি হিসাব সমীকরণে কোনো স্থান বা কোনো সিম্বল এটা নাই। তো আমরা সবসময় যে জিনিসটা ভুল করি, আমার যারা শিক্ষার্থী তোমরা আছো, যে ভুলটা তোমরা সবসময় করো সেটা হচ্ছে যে এই আয় আর ব্যয় আমরা কোথায় নিব সেটা বুঝি নাই। বাট এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে যে যখন আমি আয় এবং ব্যয় হবে, এই আয় আর ব্যয়ের অবস্থানটা ওই ভিত্তিতে, এটা সবসময় কথা মনে রাখতে হবে যে আয় এবং ব্যয়ের অবস্থানটা তার ভিতরে ওই ভিত্তিতে। এখন তাহলে এক্ষেত্রে আমরা সম্পদের জন্য আমাদের আছে, ব্যয়ের জন্য আমাদের এই আছে, কিন্তু আমাদের মালিকানা সত্ত্বের জন্য ওই আছে, কিন্তু আয়ের জন্য কি আছে? আয়ের জন্য এই ওই আছে, এবং ব্যয়ের জন্য আমাদের এই ওই আছে। অর্থাৎ আমাদের আয়ের ব্যয় হলো এই ওই ভিত্তিতে নিতে হবে। ঠিক আছে? এখন আমরা যে সমস্যাটা করি এখানে যে মানে আয়ের ব্যয়টা দিলাম না, ঠিক আছে, হিসাব সমীকরণে যখন আমি লিখেছি পণ্য বিক্রয় পাবো, পণ্য বিক্রয়, যখন আমি পণ্য বিক্রয় বললাম, পণ্য বিক্রয় তার সাথে সাথে হিসাব সমীকরণে আমরা প্রভাব করতে যে সমস্যা করে, কিভাবে সমস্যা করে যাই, আমাদের পণ্য বিক্রয় যদি আমরা করি, আমরা কিন্তু এটা নগদ, এর ভিতরে কিন্তু নগদ থাকি, নগদ। আমরা যখন বিক্রয় করি তখন সেখানে একটা বিক্রয় আছে, কিন্তু যখন এই নগদ আর বিক্রয় এখানে পেলাম, কিন্তু যখন এই পণ্য বিক্রয় না আসল বিক্রয় হলো আসল বিক্রয়, এই আসল বিক্রয় না যখন আমি বলি, তখন আমাদের যে সমস্যাটা হয়, তখন আমাদের সমস্যাটা হয় যে আমরা এখানে সেই নগদ নিয়ে কথা বললাম, যে নগদ, এবং এসে বিক্রয় নিয়ে কথা বলি, বিক্রয়। মানে এটা আমাদের সবচেয়ে বড় একটা ভুল। যখন আমি কোনো সম্পদ বিক্রয় করি তখন কিন্তু বিক্রয় হিসাব দেওয়া যায় না, এটা কিন্তু হবে না। যেহেতু বিক্রয় হিসাব হবে না, তাহলে এটা কিন্তু, যেহেতু বিক্রয় একটা আয়, তাহলে আয় যেহেতু আয় কিন্তু মার্কেট সাথে দিতে যায়। তার মানে আমরা যখন আসল বিক্রয় করবো কমিশনে মার্কেট সাথে নেওয়া যাবে না, এটা যখন আমরা পণ্য বিক্রয় করবো সেটাই হবে। আমি কি বুঝতে পেরেছি? তো এই বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমার মাথায় রাখতে হবে যে হিসাব সমীকরণে আর হিসাবের সাথে সম্পর্ক হচ্ছে এ মানে সম্পদ, এল মানে দায়, ওই মানে মালিকানা সত্ত্ব, আর আয় এবং ব্যয় যারা আছে তারাও সেই ওই ভিতরে কাজ করবে। এই ওই ভিতরে কাজ করে আয় এবং ব্যয়, এবং আয় হলে এই ওইটা বাড়ে, আর ব্যয় হলে এই ওইটা কমে। এটা আমাদের মাথায় মনে রাখতে হবে।
তাহলে হিসাব শুরুর সাথে হিসাবের সম্পর্কটা মানে আমরা বুঝতে পারলাম, এবং এই জায়গায় আমি দুইটা উদাহরণ দিয়ে বুঝাইছি। যদি পণ্য বিক্রয় করি এবং আয়ুক্ত বিক্রয় করি, যদি পণ্য বিক্রয় করি তখন কিন্তু এটা আমি নগদ নগদ যত সম্পদ তাহলে এর ভিতরে যাবে। আর বিক্রয় যেহেতু তোমার আয়, তাহলে এটা কই যাবে? এই যে আয়, তো আয় কই যাবে? কই এর ভিতরে যাবে। আচ্ছা, কিন্তু আসল তো যখন আমি বিক্রয় করবো তখন কিন্তু আমাদের আয় হবে না। কারণ কি? কারণ আসল তো একটা সম্পদ, সেটা আমার পাবো, সরি সেটা আমার করবো, আর নগদ টাকা পাবো। তাই এখানে আমাকে কখনই বলা যাবে না যে নগদ হিসাব আর বিক্রয় হিসাব। এখানে বলতে হবে নগদ হিসাব আর আসল বলতে হিসাব, আসল। এই হচ্ছে আমাদের কিছু কমন কিছু মিস্টেক। কমন মিস্টেক এরকম আমাদের আর অনেক আছে যেটা আমাদের ব্যয়। আপনার যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা আমরা হয়তো এটা ভাবে যে কারো কাছ থেকে আমি টাকা পেলাম, পাওয়ার সাথে সাথে আমার আয় হয়ে গেল। আবার আমরা এটাও ভাবে যে কাউকে আমি টাকা দিলাম, টাকা দেওয়ার সাথে সাথে আমার ব্যয় হয়ে গেল। এই ধারণাটা আমাদের ভুল ধারণা। এই ধারণাটিকে আমাদের সংশোধন করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।